বিশিষ্ট ছড়াকার বসন্ত মজুমদার ও কবি অঞ্জলি সেনগুপ্তকে সংবর্ধনা দিল জনপ্রিয় যুগবিম্ব পত্রিকা। গত 11 মের বিকালে দমদম অমরপল্লী সরস্বতী লাইব্রেরিতে আয়োজিত এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে এই দুই সাহিত্য ব্যক্তিত্বকে সম্মাননা জ্ঞাপন করা হয়। যুগবিম্ব পত্রিকার পক্ষ থেকে তাদের হাতে ফুল, মিষ্টি, ব্যাজ, উত্তরীয় ও মানপত্র তুলে দেওয়া হয়। মানপত্র পাঠ করেন মিতা বিশ্বাস ও স্বপ্না দত্ত। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন যুগবিম্ব পত্রিকার সম্পাদক সমীর বরণ দত্ত। যুগবিম্ব পত্রিকার ৩০৯তম মাসিক সাহিত্য সভায় ছড়াকার বসন্ত মজুমদার ও কবি অঞ্জলি সেনগুপ্তকে সম্মাননা জ্ঞাপন করা হয়। এই পত্রিকার প্রধান সম্পাদক প্রতিমা ঘোষের পৌরোহিত্যে আয়োজিত এই সাহিত্য সভা স্বরচিত রচনা পাঠ, সঙ্গীত, আবৃত্তি, বক্তব্য সহ নানা বিষয়ে বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। এদিনের সাহিত্য সভায় সঙ্গীত পরিবেশন করেন অনুপম চক্রবর্তী, অঞ্জলি সেনগুপ্ত ও অজন্তা আড্ড। বক্তব্য রাখেন অরুণ অধিকারী। স্বরচিত কবিতা, গল্প পাঠ ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন অভিযান বন্দ্যোপাধ্যায়, অহনা রায়, অজিত কুমার দে, সৌমিত্র রায় বোস, বিশ্বনাথ সাহা রায়, অনুরাধা হালদার, পার্বতীচরণ ঘড়ুই, টুম্পা রায়, রতন চট্টোপাধ্যায়, শ্রীশঙ্কর, অনির্বাণ বিশ্বাস, বিশ্বজিৎ সেনগুপ্ত, অমিত চট্টোপাধ্যায়, অরুণ কুণ্ডু প্রমুখ। এদিন লিটল ম্যাগাজিন ফোরামের পক্ষ থেকে কবি বিশ্বনাথ সাহা রায় সংবর্ধিত হন। তার হাতে নানাবিধ সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক সমীর বরণ দত্ত জানান, অতীতের দেয়াল পত্রিকার মধ্যে দিয়ে যুগবিম্ব পত্রিকার আত্মপ্রকাশ ঘটেছিল। তারপর দীর্ঘ বছর ধরে বহু লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে এই পত্রিকা আজ মাথা তুলে দাঁড়িয়েছে। সবশেষে সকলকে ধন্যবাদ জানান পত্রিকার প্রধান সম্পাদক বিশিষ্ট লেখিকা প্রতিমা ঘোষ। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, কলকাতা। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে আমি আগে কোনোদিনও কল্পনা করতে পারিনি যে এরকম একটা অনুষ্ঠান আমি করতে পারবো। এবং আমাদের এই যে লাইব্রেরিটা যেটা হয়েছে, এইটা লাইব্রেরিটা যে আমার একটা স্বপ্ন ছিল, আমি সেটা বলবো না, মিথ্যে কথা বলে তো লাভ নেই। আমি ওয়ার্ল্ড ম্যাগাজিন দিয়ে সাহিত্য সভা শুরু করেছি, তারপরে ওয়ার্ল্ড ম্যাগাজিন থেকে আমি লিটল ম্যাগাজিন, এর পিছনে আমাদের প্রতিমা ঘোষের অনেক অবদান আছে। আর বিশ্বনাথ সাহা রায় আমার পাশে বসে দাঁড়িয়ে আছে, সে আমার ওয়ার্ল্ড ম্যাগাজিনের থেকেই রয়েছে। আর আমার পাশে রয়েছে অজন্তা আড্ডি। আমি যেখানে যেতে বলি সে সেখানে যায় এবং সে অনেক গান ভালো গান করে। আর অনির্বাণ বিশ্বাস, এ শিশু শিল্পী হলে কী হবে, এ খুব ভালো গান করে এবং খুব ভালো লেখালেখি করে। যুগবিম্ব আমি দেওয়াল পত্রিকা দিয়ে যুগবিম্ব করেছিলাম। এই দেওয়াল পত্রিকা থেকে আস্তে আস্তে বড় হয়ে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা এখন এখান থেকে যুগবিম্ব থেকে লেখক লেখিকাদের একটা বর্ণানুক্রমিক একটা বই বের করছি, আর সূচিপত্র দেখে আমরা এটা করছি। আর আমরা সম্বর্ধনাও দিচ্ছি, অনেককে সম্বর্ধনা দিচ্ছি। আমি সম্পাদক, আমার নাম সমীর বরণ দত্ত, আমি কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এখন রিটায়ার। সমীরদার সাথে 80 সাল থেকে আসি, সে দেওয়াল ম্যাগাজিন থেকে। এখন এই বছর 25, এতদিন ধরে সমীরদার হাত ধরেই আছি। আর সমীরদার যত অনুষ্ঠানে আমি মানে যেখানেই যাই সেখানেই আমাকে নিয়ে যায়। সমীরদার হাতেই আমি তৈরি, মানে গল্প, ছোটোখাটো গল্প টল্প আমিই লিখি, কবিতা লিখি। তো সমীরদা যুগবিম্ব পত্রিকা যতটা ভালোবাসে, আমিও ততটাই সমীরদার সাথে থাকতে আমিও সেই পত্রিকাকেও ভালোবেসে ফেলেছি। যেখানেই যখন যা অনুষ্ঠান হবে সেখানেই গিয়ে আমি হাজির হই। যখনই বলবে ভাই এখানে প্রোগ্রাম আছে আজকে, চলে আয়, আমি চলে যাই। আমার নাম তো বিশ্বনাথ স্যার। আমার নাম অজন্তা আড্ডি। যুগবিম্বর সাথে আজকে 5 বছর হয়েছে যোগাযোগ। আমি গানই করি, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, অন্য আধুনিক গানও করি। তা যেখানে সমীরদা যেখানে বলে সেখানেই যাই, গোবরডাঙ্গা যাই এবং যুগবিম্ব তার আগে আমাদের কিশোর বাহিনী প্রোগ্রাম থাকতো, সেখানে যাই। তো একটা রবীন্দ্রসঙ্গীত একটা ছোট গাই। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার নাম অহনা রায়। আমার গোবরডাঙ্গায় গিয়ে খুবই ভালো লেগেছে। আমার গোবরডাঙ্গা মামা বাড়িও আছে। গোবরডাঙ্গায় গেছিলাম, ওখানে গোবরডাঙ্গা স্মৃতিকথা নিয়ে লেখার চেষ্টা করেছিলাম, অনেকটাই হয়েছে কিনা জানি না, তাও
ওটা নিয়ে লেখার চেষ্টা ওরা একটা করি। সম্মান দিয়েছিল না তোমাকে? হ্যাঁ, সেটা আমার কথা একটা বলো। প্রাইজও দেওয়া হয়েছিল, ওখান থেকে মেডেল দেওয়া হয়েছিল। ওটা আমার ঘরেও রয়েছে এখনো। ক্লাস 8-এ পড়ি, পাতেপুর গার্লস হাই স্কুল। আমার তো একটা মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। আমি যা পেলাম চিরস্মরণীয় হয়ে থাকবে আমার। একটা বিরাট সম্পদ। সবচেয়ে পেলাম মানুষ, ছোট্ট থেকে বড়। আমার শিক্ষার শেষ নেই, আমি এই বাচ্চার থেকেও পর্যন্ত শিক্ষা আজকে পেলাম। এটা আমার বিরাট সম্পদ। আমি বেঁচে থাকবো যতদিন, মৃত্যু পর্যন্ত আমার মনে থাকবে। এই দিনটা আমি ভুলবো না কোনো। এরকম প্রচুর পেয়ে এসেছি, কিন্তু এত ছোট্টর মধ্যে এই যে সমীরের অবদান, আজকে আমি একটা শিক্ষা পেলাম। সাহসিকতার দরকার, সময় সম্পর্ক, এগুলো মানুষকে এক জায়গা থেকে অনেক উচ্চে নিয়ে যায়। নিউট্রিশনে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে। আমার নাম অঞ্জলি সেনগুপ্ত। আজকে আসছি আমি মুর্শিদাবাদ থেকে। সত্যি বলতে গেলে কি, আমার কদিন ধরে রাতে ঘুম হচ্ছিল না। ভাবছিলাম কি বলবো, কোনটা বলবো, কতখানি বলবো, এই নিয়ে নানা রকম একটু চিন্তা ভাবনা হচ্ছিল। এবং আমার এখানে এসে আমি সকলকে চিনি, তো সুতরাং আমার কোনো অসুবিধা হয়নি। সবাই আমার ভালোবাসার পাত্র। প্রতিমাদিকে তো নিত বোধ হয় আমার সমসাময়িক, বয়সেও অনেকটা একই, কাছাকাছি। আর ভালো লাগে আমার সমীর বরণ দত্ত। ও রাংটুলদা বলতে যা বোঝায়, সমীর বরণ দত্তকে আমি সেইটাই মনে করি। এবং এত বন্ধুত্ব তার আমার নাম হচ্ছে বসন্ত কুমার মজুমদার। কুমারটাকে আমি বাদ দিয়ে মজুমদার রেখেছি। আমি পিডব্লিউডিতে কাজ করতাম। আমি 2009-এ রিটায়ার করেছি। যৌথ পরিবার ছিল। মা, ঠাকুমা, দিদিমার কাছে আমরা যেমন শুনতাম, আমার মায়ের কাছে ছড়া, কবিতা, প্রবাদ প্রবচন, সেইগুলো তো এখন আর হয় না, গল্প শোনা হয় না। ফলে সাহিত্যের প্রতি যে ঝোঁক, পাঠ, সেটা সবসময় সম্ভব হয় না। বাড়ি থেকেও তেমন উৎসাহ হয় না। ছোট ছোট পরিবার হয়ে গেছে, প্রত্যেকেই আর্থিক সংস্থান এবং তাদের উন্নতির জন্য চেষ্টা করে যাচ্ছে। কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। যারা পড়বার তারা ঠিকই পড়ে যাচ্ছে। হয়তো সীমাবদ্ধ হয়ে গেছে অনেক ক্ষেত্রে, কিন্তু পরবর্তী প্রজন্ম ঠিকই পড়ছে, সাহিত্য রচনাও করছে। কত রকম পত্রিকা বেরোচ্ছে, গ্রাম বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে পত্রিকা বার হচ্ছে। আপন অস্তিত্বকে বজায় রাখার জন্যে বাংলা ভাষা ও সাহিত্যকে তার গৌরবের জায়গায় অটুট রাখার জন্যে প্রত্যেককে চেষ্টা করে যেতে হবে। এবং সেটা কিন্তু নীরবে, নিভৃতে, একান্তভাবে সকলে করে যাচ্ছে। তাদের আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম অভিযান বন্দ্যোপাধ্যায়। আমি কলকাতার পাঠভবন স্কুলের 37 বছর বাংলা পড়িয়েছি এবং বাংলা বিভাগের প্রধান ছিলাম। বাংলা সাহিত্য লোকে যতই বলুক না কেন আজকাল চলছে না। আমি ধরুন পৃথিবীর 19টা কান্ট্রি ঘুরেছি, দেখেছি বাংলা কিন্তু আছে, বাংলা চলছে, পৃথিবীর সব জায়গায় বাংলা চলছে এবং অসুবিধা নেই কিছু। আমরা মুখে যাই বলি না কেন, বাংলা লিখি এখনও, বাংলা কবিতা চলে, ভালোই চলে। প্রতিষ্ঠান অনেক খুলেছে, অনেক পুরস্কার দেওয়ার ব্যবস্থা হয়েছে। আর আমি ছোটবেলা থেকে লিখছি, বিভিন্ন পত্রপত্রিকায় লিখছি। আমি তো দেখুন ভারতের বিভিন্ন জায়গা লেখা ছাড়াও সিঙ্গাপুর, বাংলাদেশ, আমেরিকার পত্রিকাতে এখনও লিখি। সিঙ্গাপুরে 2টো পত্রিকা, বাংলাদেশে 2-3টে, আমেরিকায় একটা পত্রিকায় নিয়মিত এখনও লিখে যাচ্ছি, শারদীয়ার সংখ্যায় লিখি। কিন্তু আমি দেখছি আমি সেই হাতেই লিখি, কারণ হাতে লিখতে আমি বেশি মানে স্বচ্ছন্দ বোধ করি। আমার মনের তৃপ্তিটা লাগে, বানানগুলো ঠিক হয়। বানানটা যখন ভুল হয় তখন আমি ডিকশনারি দেখি, এটা আমার উপকার হয় অনেক। আমার নাম হলো প্রতিমা ঘোষ। আমি এখন বর্তমানে কতগুলো সাহিত্য সংস্থার সভাপতি আছি।